ভাই ভালোই বরফ পড়েছে কিন্তু আজকে ঠান্ডাটা বেশ চরম। হ্যাঁ, তাও আবার নভেম্বরে এরকম বরফ কিন্তু আমরা বহুদিন দেখিনি। তো চ একবার যাই হেঁটে। এই এখানে এসেছিলাম আমরা ফলের সময়, তো ঠান্ডায় কেমন পুরো সিনারি চেঞ্জ হয়ে গেছে সেটাই আজকে দেখাতে চলেছি। দেখুন পুরো বরফ কীরকম পড়ে আছে চারদিকে। হ্যাঁ, আমাদের এখানে লাস্ট 3 দিনে প্রায় 30 থেকে 35 সেন্টিমিটার বরফ পড়েছে। হ্যাঁ, আজকে হচ্ছে শনিবার আর সময় হচ্ছে 4:30, মানে 4:30। তো টেম্পারেচার মোটামুটি -5 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রচুর ঠান্ডা। সেই জন্য সাজসজ্জাও সেরকম নিতে হয়েছে, হাতে গ্লাভস, মাথায় টুপি, হ্যাঁ, কানে কানবন্ধ, সব কিছুই আছে। কানবন্ধের সাথে টুপিও আছে। হ্যাঁ, ওটা আর কিছুক্ষণ পরে আরও যখন কম চুলের মাথাটা ঠান্ডা হয়ে যাবে তখন কেত্তা কমানোর জন্য টুপিটা পরে ফেলবো। ঠিক। তো আপাতত এটাই চলুক। হ্যাঁ, এটাই চলুক। আর সুদীপ্তর খবর হচ্ছে সুদীপ্ত এখনও কলকাতায় আসবে করেও আসছে না। ও যে কী করছে ওখানে কে জানে, কিন্তু এর পরের ভিডিওতে আশা করি ওকে পাওয়া যাবে। ততদিন অবধি আমাদের সহ্য করতে হবে, আমাদের একটু সহ্য করুন। তারপরে ও এলে ও যোগদান করবে। এবারে আমাদের লেকটা পুরো জমে গেছে। হ্যাঁ, জমেছে না, পুরোটা এখনো জমতে পারেনি। ওদিক দিয়ে নামার একটা জায়গা ছিল না? হ্যাঁ, সেটা আমিও খুঁজছি। আমরা কি পেরিয়ে এলাম? হ্যাঁ রে, পেরিয়ে এসেছি। আমি ওটাতেই নামার প্ল্যানে ছিলাম। এইটু জায়গাটা? হ্যাঁ, ওটা আমরা বুঝতে পারিনি। না, এখানে কোথায় কি বলছি? আরে ছিল, দেখ আমি বুঝেছি, বরফে তো বুঝিনি ভাই। ও এক্স্যাক্টলি। হ্যাঁ, বরফে জায়গা বোঝা খুব মুশকিল। এটা কোনো একটা সময় এখানে দিয়ে নামার একটা জায়গা ছিল, সেটা এখন বরফ পড়ে কীরকম অবস্থা হয়েছে দেখুন। এই যে এটা একটা রাস্তা ছিল, কিন্তু এখান দিয়ে এবার একটা পুকুরটা অ্যাক্সেস করা যায়। দেখা, এই জিনিসটা পুরোটা হচ্ছে মোটামুটি 2 ফুটের মতো, তাই তো? হ্যাঁ, 1.5 2। এবার দেখুন মোটামুটি বরফ পড়ে আছে 8 থেকে 9 ইঞ্চির মতো। তো সেটা দিয়ে এই যে হাঁটছি। আর এটা একটা পুকুর, এটাকে স্টর্ম ওয়াটার পন্ড বলে এখানে। তো লেকটা জমে যাচ্ছে আস্তে আস্তে, এখনো অবধি ফুল জমার স্টেজটায় পৌঁছয়নি। এখানে বেশি আছে, এখানে প্রায় 1 ফুট। এই যে স্বাগতর মোটমাট পুরো জুতোটা কিন্তু এতটা বড়, সেটা পুরো ঢুকে আছে ভেতরে। বাচ্চাগুলো খুব মজা পায় এই বরফে। বেশি দূরে যাস না। হ্যাঁ, আমরা জলের ভেতরেও চলে যেতে পারি, কিন্তু এরকম জমে গেছে পুরো। হ্যাঁ, ভালো জমেছে। আমি তোর হাতটা ধরতে পারি, তুই গিয়ে দেখাতে পারিস যে আরে ভাই বাহ, আমাকে আত্মবলিদান দিয়ে দিতে হবে, তাই তো? না, আত্মবলিদান কি, তোর হস্তবলিদান তো আমায় করছিস তুই। ঠিক আছে, কতটা না দেখালেও চলবে। মানে প্রাণের ঝুঁকি নিয়ে দেখাচ্ছি নাকি? হ্যাঁ, সেই ব্লগাররা যেমন বলে বন্ধুরা দেখুন প্রাণের ঝুঁকি নিয়ে করছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। সত্যি, কিন্তু দৃশ্যটা দেখাও দিয়ে, কি সুন্দর দৃশ্য। পুরোপুরি যাওনি, নাহলে পুরো স্কেটিং রিং এর মতন ব্যাপারটা হয়ে যেত। হ্যাঁ, সুদীপ্ত এলে ওকে বলবো, বুঝলি, এখান দিয়ে একটু হেঁটে দেখা। হ্যাঁ, সুদীপ্ত পারে, সুদীপ্তকে একটু চাগিয়ে দিলে সুদীপ্ত করে ফেলবে আমার মনে হয়। সুদীপ্তের ভেতরে ওর একটা মানে আছে আর কি, উত্তেজনাপূর্ণ জিনিসও করতে ভালোবাসে। হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস রাইট ওয়ার্ড। ভাই আজ যাস না বলছিস? একটা লাঠি নিয়ে ঠুকতে পারি তো। বাঙালি কি দরকার, আমরা ট্রেলের দিকে এগোই নাকি? ঠিক আছে। ও না, এই যে অবস্থা, এই যে এখনো ভিজেই আছে, জাস্ট ওপরটা। ও বাবা,
ঠিক আছে না? আর একটু তুলে দিই। দেখতে পাচ্ছ আমাদের? হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে আমাদের রাস্তা, হ্যাঁ আমরা যাওয়ার চেষ্টা করছি ওই দিকে। ভালোই ঠান্ডা ভাই। হ্যাঁ, ঠান্ডাটা আস্তে আস্তে সেট ইন করছে। হ্যাঁ, বরফটা বাপ রে বাপ। হ্যাঁ, তাও লোকেরা হেঁটে গেছে বলে একটু সুবিধে, না হলে রাস্তাটা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে বছরে ধরুন ঠান্ডা পড়ে নভেম্বরের শুরু থেকে ওই মানে মে শেষ অবধি ভালোই ঠান্ডা থাকে। আর বরফ যদি বলেন তাহলে বরফ সবচেয়ে বেশি পড়ে হচ্ছে যে ফেব্রুয়ারি আর মার্চ, তাই তো? হ্যাঁ, না, জানুয়ারি ফেব্রুয়ারি। পুরো নার্নিয়ার মতো দেখতে লাগছে কিন্তু। হ্যাঁ, ওই উইন্টার ওয়ান্ডারল্যান্ড বলে। এবার আমরা ট্রেলে ঢুকছি। ট্রেলটা পুরোটাই বরফে ঢাকা। দেখুন আপনার কিরকম লাগছে, পুরো পুরো বরফ না একদম। হ্যাঁ, নার্নিয়ার মতো। এই যে স্বাগত রেডি, স্বাগত উইন্টার গিয়ার। এই যে স্বাগত। ওই লোকজন যেমন সেই নতুন হোটেলে গিয়ে একটা বিছানায় সেই একটা ঝাঁপ দিয়ে শুয়ে পড়া আর একটা করতো এককালে, সেই 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 ব্যাপারটা ট্রাই করবি নাকি বরফে? আমি করতাম, তুই যদি এখানে একটা কফি আনতিস ভাই আমি লাফিয়ে পড়তাম, বিশ্বাস কর। কফির কাপ নিয়ে ওরম ভাবে পড়লে কিন্তু ব্যাপারটা অন্যরকম লাগবে। মানে এইখানে যদি একবার পড়ে যাই, না পড়লে এত নরম বরফ রে ভাই। সেটা ঘরের বিছানার চেয়ে নরম, কিন্তু একটু ঠান্ডা। একটু মানে তুই একটু বলছিস। ও সুন্দর, খুব সুন্দর, নাইস, ভালো। এই রাস্তাটা যে তৈরি হয়েছে, এটা মানুষ হেঁটে হেঁটে এই পুরো পাতটা তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে স্বাগত একটা কাজ করতে পারিস। কি সেই বাচ্চারা এটা করে উইং উইং করবি না? থাক, ব্যাপারটা খুব অদ্ভুত লাগবে। তবে উইং করতে গেলে আমাদের কিন্তু এটা মানে সেই রকম প্যান্ট পরে আসতে হবে, মানে আমাদের ওই না, উইং এর জন্য স্নো প্যান্ট লাগবে। স্নো প্যান্ট লাগবে, নালে হবে না। স্নো প্যান্ট। তুই দেখ, এই জায়গাটা কিন্তু ভালো, জাস্ট একটু হাত পা ছড়িয়ে জাস্ট পড়ে যা। বাহ, মরে যাস না, পড়ে না যা। না, ওর জন্য তো আমরা শুধু তোকে আনবো, ও মানে পুকুরেও নামবে, এখানে ঝাঁপাবে। ঠিক আছে, কিন্তু তার আগে ওকে এই ভিডিওটা দেখানো চলবে না। ভিডিওটা দেখাবো, কিন্তু তারপরে বাধ্য করবো কাজ। আরে ও তো একটা উদ্যোক্তা, ওকে তো করতে হবে সব নাকি। দোক্তার মতো ব্যাপার হয়ে যায়। এই সেই আগের দিনের পাহাড়টা। পাহাড়টা উঠবি? তুই এর আগের দিনও উঠিস নি, তো কি হয়েছে? এবার তো বরফ রয়েছে, আরো উঠতে যাবো তাহলে সময়। না পড়বি না, ওখান থেকে নামার সময় একটু স্লিপ করে নে। হ্যাঁ, তাকে এদিকে যাই না ভাই, ঠিক আছে, প্লেনে হাঁটো ভাই। তোর কুমার গল্পটা ঠিক তো? হ্যাঁ, কুমা না কি একটা মানে এই যে মাথা বেঁধেছিল, সেই গল্পটা বল। ও বাবা, কুগার। হ্যাঁ ভাই, এই ওই কুগারের মধ্যে এই সন্ধ্যাবেলা নিয়ে আসছিলাম। ওই উলফের একটা ছোট ভাই মার্কা কেউ, তো এখানে একটা ফ্যামিলি এসে বাধা বেঁধেছিল এই স্পেসিফিক এই জঙ্গলটায়। তো বেটা লোকজনকে সহ্য করতে পারতো না, স্বাভাবিক। তো কয়েকজনকে একটু অ্যাটাক ফ্যাটাকও করেছে। তো মাঝেই জায়গাটা বন্ধ ছিল, মানে মানুষের কথা ভেবে না, কুগারটার কথা ভেবে, ওই ফ্যামিলির যাতে ক্ষতি না হয়। তো এখন তো দেখছি কিছু নেই, তো ঢুকে পড়েছি। যদি দৌড়ে আসে দেখা যাক। দেখা কি যাবে রে, সেই জন্য তো তোকে সামনে রেখেছি। সেটাই। এটা পুরোটা আমি ভিডিওতে করব, যে এক বঙ্গ সন্তান হ্যাঁ, কিভাবে কুগারের পেটে, তাই তো? কুগারের পেটে না, কুগার তোকে পেটে নিতে পারবে না। একা কিভাবে, হ্যাঁ একা ওয়ারটার উপর কর, স্ট্রেসটা দিস। হ্যাঁ, একা কুগারকে আটকে দিয়েছে বঙ্গ সন্তান।
ভালো ঠান্ডা ভাই, এবারে বেরোচ্ছি। বাপরে, আবার ব্যাপারটা হচ্ছে এটা সেট, আজকে একটা জিনিস খুব ভালো যে কোনো নেই, মানে বরফ পড়ছে না। না না, বরফ পড়লে কিন্তু অ্যাকচুয়ালি গরম লাগে। হ্যাঁ, আজকে হাওয়াটা নেই, হাওয়াটা ঠিক হাওয়াটা থাকলে আমরা এরকম হাঁটতাম না। না, একদম না। তাও দেখ না, মানে যত মানে রোদটা পড়ে যাচ্ছে, ঠান্ডাটা একদম জাঁকিয়ে পড়েছে আরো। হ্যাঁ, অন্ধকারটা হচ্ছে। একটা জিনিস সুবিধা আমি দেখেছি, মানে এই যেহেতু এই পুরোটা সাদা, হ্যাঁ তুই যদি সন্ধেবেলাও আসিস ওই আলোর হ্যাঁ, আলো রিফ্লেকশনে রিফ্লেকশনে অনেকটা দেখা যায়, জায়গাটা অনেকক্ষণ মানে ভিজিবিলিটিটা কমে না অতটা। ঠিক ঠিক। মানে বাইরে আকাশের দিকে অন্ধকার বেশি, মাটিতে বেশি আলো, এরকম একটা ব্যাপার মনে হয় মানে এই প্রদীপের সময়টা। তলায় অন্ধকার নয় বলছিস? না, আচ্ছা, প্রদীপের উপরে অন্ধকার, ঠিক আছে। তুই উল্টো দিকে আছিস না, তুই তো নিয়মটা উল্টে গেছে। সেটাই। বরফ কিন্তু ভাই মানে সিনেমাতে দেখতেই ভালো, আর এই দু এক ঘন্টার জন্যই ভালো। সারাক্ষণ না। বরফ দেখা কিন্তু মোটেই ভালো ব্যাপার নয়। হ্যাঁ, ব্যাপারটা খুব একটা প্লেজেন্ট এক্সপিরিয়েন্স না, বাট ব্যাপারটা কি বলতো, তুই যদি ঠিকঠাক মানে জামা কাপড় পরিস, বরফটা অতটা লাগে না গায়ে। যারা স্কি করে ভাব, হ্যাঁ তারা বুঝেছি। ঘন্টার পর ঘন্টা বাইরে থাকছে, কিন্তু তারা সেই রকম একটা প্রিকশন নেয়। আসলে দেখ, আমরা এসছি গরম দেশ থেকে, চিরকাল গরম আমাদের ঠিক দেশেই। পোষায় না, মানে অত কিছু হ্যাঁ। পরবো, অত লেয়ারে পরবো, মানে ওই ব্যাপারটাই হয় না যে বেরোবো, তার জন্য জামা কাপড়টা একটা লিটারেল এপিসোড, এই ব্যাপারটাই আমাদের কনসেপ্টে নেই। এখানে কিন্তু মানে পুরো মানে কি বলবো, স্কুলে বা আর্লি প্রাইমারি স্কুলগুলোতে বাচ্চাদের জামা কাপড় পরানোর সিকোয়েন্স শেখানো হয়। সিকোয়েন্স হচ্ছে প্রথমে করতে হবে কি যেন, স্নো প্যান্ট, তারপরে বুট, তারপরে জ্যাকেট, তারপরে গ্লাভস। এই সিকোয়েন্সে খোলার সময় কিন্তু সিকোয়েন্সটা উল্টোটা। তো এটা কিন্তু শেখানো হয় রীতিমতো। মানে হ্যাঁ, এটা এই যে উচিত। সপ্তর্ষি বললো যে এপিসোড, সত্যি একটা এপিসোডই ওঠে।